ম্যাথ ডিবিএস নামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আলোচনা করব এখন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়ে গেছে, ঠিক আছে, বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়ে গেছে অলরেডি। তো আজকে কিছু একটা হয়ে যাওয়া প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা সলভ করব, যেটা তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করছো তোমাদের প্রশ্নপত্রগুলো। যে স্কুলে আমরা আজকে সলভ করছি যে হয়ে যাওয়া প্রশ্নপত্র, কী ধরনের প্রশ্ন থাকতে পারে, এই ধরনের প্র্যাকটিস করলেই কিন্তু এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। আর চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য তোমার বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো আমরা শুরু করি সময় নষ্ট না করে। তো কি বলছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সম্পূর্ণ বাক্যে তোমার উত্তর লিখতে দিয়েছে তোমার। কি বল, 44 পয়সা সমান সমান কত টাকা? ঠিক আছে, আমি সম্পূর্ণ বাক্যে লিখছি না, তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। তো 44 পয়সা সমান সমান কত টাকা? তাহলে একের ক, ঠিক আছে, 44 পয়সা। তো পয়সাকে টাকা করতে গেলে আমরা কী করি? ঠিক আছে, টাকাকে পয়সা করতে গেলে 100 দিয়ে গুণ করি, আর পয়সাকে আমরা টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করবো। তাহলে কী লিখবো? 44, ঠিক আছে, ভাগ কত লিখবো? ভাগ 100। 100 দিয়ে ভাগ করবো। তো সমান সমান কত হচ্ছে? দেখো, উপরে 44 লিখবো, নিচে আমরা কি 100 লিখবো। ঠিক আছে, এবার 100 লিখতে গেলে এবার দশমিক আছে, দশমিক আমরা কী করবে? দশমিক ভগ্নাংশে নিয়ে চলে যাই। চলো, এটা কি আছে? দুটো শূন্য আছে, তাহলে দু ঘর পরে আগে দশমিক হবে। সমান সমান কী লিখতে পারি? একটা শূন্য দিলাম, তারপর দশমিক দিলাম, তারপরে 44 লিখে দিলাম। ঠিক আছে, এটা কী লিখবো? এটা টাকা লিখবো, টাকা। হয়ে গেল। তাহলে কী লিখলাম আমরা? 44/100 সমান সমান কী হলে? দশমিক ভগ্নাংশে নিয়ে গেলাম, প্রকৃত ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে গেলাম। তাহলে দুটো শূন্য আছে নিচে, দুটো ঘর আগে দশমিক দিয়ে দিলাম, তা 0.44 টাকা। কী হলো? 0.44 টাকা। উত্তরটা কী লিখবো এখানে? এখানে লিখবো আমরা 44 টাকা। 44 পয়সা সমান সমান কী লিখবো? এখানে দশমিক এটা লিখে দেবে তোমরা, উত্তর লিখবে। উত্তর আমি লিখে দিলাম 0.44 টাকা। ঠিক আছে, হয়ে গেল। ক্ষয়েরটা কি বলছে তোমার? দেখো, দুইয়েরটা কি বলছে? 8 টাকা সমান সমান কত পয়সা? খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে। এটা দুইয়েরটা। 8 টাকা, 8 টাকা সমান সমান কত পয়সা? তা টাকাকে পয়সা করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। যেমন পয়সাকে যদি আমরা টাকা করি তাহলে 100 দিয়ে ভাগ করি, তেমনি 8 টাকাতে আমরা কি জানি? 1 টাকা সমান সমান কত জানি? 1 টাকা সমান সমান জানি 100 পয়সা, তাই তো? তাহলে 8 টাকা সমান সমান কত হবে? 8 টাকা সমান সমান হবে, তাহলে 8 গুণ 100 সমান সমান কত হচ্ছে তোমার? 800 পয়সা। বোঝা গেল? তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো 800 পয়সা। তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে, আমি সম্পূর্ণ বাক্যে লিখছি না কিন্তু, ঠিক আছে, কেন? তাহলে সময়টা নষ্ট হবে তোমার। হয়ে গেল। নেক্সট 3 নম্বর কী বলছে দেখো, একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়? ঠিক আছে, কী লিখবো আমরা? 3 নম্বর। এটা অনেক করেছি তোমাদের এই ধরনের প্র্যাকটিস। তাহলে কী লিখবো আমরা? তাহলে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। অসংখ্য সরল রেখা আঁকা যায়। কী লিখবো? আঁকা যায়। ওকে, কীভাবে আঁকা যায়? দেখো, একটা বিন্দু ধরো, এটা একটা বিন্দু, ঠিক আছে। বিন্দু কি, একটা বিন্দু থাকলে কি এইভাবে আঁকলাম, এই আঁকলাম, তো অসংখ্য আমরা সরলরেখা আঁকতে পারবো। তাহলে এটা কী হবে? অসংখ্য সরলরেখা। নেক্সট পরের অঙ্কে আসছি, কী বলছে দেখো, 4 নম্বর। 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর কী বলছে দেখো। 4 নম্বর বলছে সমকোণের মান কত? সমকোণের মান সবাই আমরা জানি, সমকোণের মান কত? 4 নম্বর। সমকোণের মান কত? মান হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। সমকোণটা দেখতে কেমন হয়? এই ধরনের হয় তোমার 90 ডিগ্রি তোমার সমকোণ, এটা হচ্ছে তোমার সমকোণ হয়। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসছি, কি বলছে দেখে নিই চলো। নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, বলছে শঙ্কুর কয়টি তল? ঠিক আছে, শঙ্কুর কয়টি তল? শঙ্কুর 2টি তল। তা কী লিখবো? 5এরটা তোমার শঙ্কুর, তোমার কী লিখবো? শঙ্কুর 2টি তল। ঠিক আছে, একটা বক্রশঙ্কুটা দেখতে কেমন হয়? এই ধরনের হয় তোমার। একটাতে তোমার বক্রতল হয়, একটা সমতল হয়, তাহলে 2টি তল হলে শঙ্কুর 2টি তল। কী কী তল জানতে চাইনি, 2টি তল জানতে চাই, 2টি তল দিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট পরের অঙ্কে আসছে আমরা, কী বলছে দেখে নিই চলো। বলছে গোলকের উদাহরণ দাও। একটা গোলকের উদাহরণ আমরা কী দিতে পারি? গোলকের উদাহরণ ফুটবল দিতে পারি, পাতিলেবু দিতে পারি। তাহলে কী দেবো? 7 দেখবো আমরা, ফুটবল একটি গোলকের উদাহরণ। ঠিক আছে, তো গোলকের উদাহরণ কত? ফুটবল হচ্ছে তোমার। ঠিক আছে, নেক্সট আমরা আসছি পরের অঙ্কে। পরের অঙ্কে আসছি চতুস্থলকের কয়টি তল? ঠিক আছে, 8এরটা কী আছে? চতুস্থলকের কয়টি তল? চতুস্থলকের 4টি তল, 6টি তল হয়। চতুস্থলকের কটি? 6টি তল হয়, 6টি তল। ঠিক আছে, চতুস্থলকের কত হয়? 6টি তল হয় তোমার। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কে আসছি, দেখে নিই আমরা। নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? ঠিক আছে, সমবাহু ত্রিভুজ কাকে বলে? তো কী লিখবো আমরা? 10এরটা, যে ত্রিভুজের সমবাহু বলেছে তোমার। ঠিক আছে, তাহলে যে বাহুতে 3টি বাহুর দৈর্ঘ্য সমান, 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে
সমবাহু ত্রিভুজ বলে, সমবাহু ত্রিভুজ বলে, ত্রিভুজ বলে। ঠিক আছে, হয়ে গেল। কি লিখলাম আমরা? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। হয়ে গেল। চলো পরের অংশটা দেখে নিই কি বলছে। নেক্সট কি বলছে দেখো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়? সবাই আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে 11 নম্বর কি লিখবো আমরা? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি কত হচ্ছে তোমার? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এভাবে লিখলেই হয়ে যাবে। নেক্সট পরেরটায় আসছি, পরের অঙ্ক কি বলছে দেখে নিই আমরা। নেক্সট তোমার 12 নম্বর কি বলছে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সবাই জানি আমরা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? অতিভুজ। তাই কি লিখবো আমরা? 12 নম্বর লিখবো সমকোণী ত্রিভুজের, আমরা অতিভুজ লিখে দিলাম। ঠিক আছে, অতিভুজ। ঠিক আছে, তোমরা ডিটেলসে লিখবে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার অতিভুজ। ওকে, নাইট। নেক্সট আমরা আসছি পরের অঙ্কে। নেক্সট পরের অঙ্ক কি বলছে দেখো, অপকৃত 13 নম্বর, অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। ঠিক আছে, তাহলে 51/8, তাহলে 13 নম্বর 51/8। তাই মিশ্র ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে? 51কে 8 দিয়ে ভাগ করবো আমরা, 51কে 8 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 8 5 8 40, 6 8 48। ওকে, তাহলে 6 দিয়ে করবো, 6 8 48 হলো। বিয়োগ করি, চলো বিয়োগ করলে কত হবে? এখানে 1 আছে, 8 থেকে 1 বিয়োগ করে যাবে, পাশের থেকে ধার নিয়ে নিচ্ছি, তাহলে 11 হলো, তারপর 3 11, 5 কেটে 4 হয়ে গেলে 0 হয়ে গেলো। 48 পর থেকে গুনতেও পারি মুখে মুখে, আর সেই 49 50 51, তাহলে 3 হলো তোমার। ঠিক আছে, তাহলে মিশ্র ভগ্নাংশ করলে কি হবে? ভাগফলটাকে আমরা আগে রাখবো, সমান সমান কি লিখবো? 6 পূর্ণ। ঠিক আছে, 6 পূর্ণ, যেটা তোমার 3 আছে ভাগশেষটাকে উপরে লিখবো, আর তোমার যেটা আছে তোমার ভাজককে কি লিখবো? নিচে রাখবো। তাহলে 6 কত? 6 পূর্ণ 3 8। ঠিক আছে, তাহলে কত হলে? 6 8 51 8 হচ্ছে তোমার। ঠিক আছে, উত্তর কি হবে তোমার? উত্তর হলো 6 পূর্ণ 3 8। তোমরা ডিটেলসে লিখে দেবে যে অপকৃত ভগ্নাংশ পরিণত করে পাই 5-এর, ওকে, 51/8কে 51 পরিণত করে পাই, এটা লিখে দিলেই হয়ে যাবে। নেক্সট পরের অঙ্ক বসছি, একটি প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে। 14, ঠিক আছে, যে কোনো একটা দিতে পারো, ধরো 5/12 দিতে পারো তুমি। ঠিক আছে, এটা প্রকৃত ভগ্নাংশ। তো উপরে কি থাকবে তোমার? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার উপরে তোমার লফটা ছোট হবে আর হরটা বড় হবে, এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশের উদাহরণ বলে লিখে দেবে তোমার। নেক্সট পরের অঙ্ক আসছি, দেখো কি বলছে, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাতে বলছে, এখানে কি কি আছে সংখ্যা দেখো, 0.005, 0.005 আর 0.5, কোনটা বড় সবচেয়ে দেখে নিই আমরা। তাহলে আমরা অঙ্কটা লিখে নিই আগে। ঠিক আছে, ক্ষয়ের অঙ্ক 0.005, এখানে দশমিকটা কোথায় পড়বে? একটা শূন্যর পরে। তারপর কি আছে দেখো 0.05। ঠিক আছে, তারপরটা কি আছে? 0.5 আছে তোমার। ঠিক আছে, এটা করতে গেলে আমাকে ছোটো থেকে বড় সাজাতে গেলে কি করব? আমরা তো মনে জানি, আমরা তো প্রসেসটা দেখাতে হবে। তো এটাকে কি দশমিকটা তুলবো, এটাকে দশমিকটা তুললে কি দাঁড়ায়? দশমিকটা তুললে দাঁড়াবে তোমার, এখানে দেখো তাহলে 5 হলো, এখানে দশমিকের জন্য একটা 1 লিখবো, আর কি হচ্ছে তোমার দশমিকের জন্য একটা 1 লিখলাম, আর এখানে তোমার 3টে ঘর আছে, তাহলে 3টে শূন্য দেবো তোমার, হলো। আর এটাকে যদি আমরা লিখি, আর এটাকে এখানে লিখে নিই 0.005, এটা সমান সমান এটা লিখতে পারি। এবার দিকে আমরা 0.05 সমান সমান কি লিখতে পারি? দেখো এখানে 5 আছে, 5 লিখলাম, এখানে দশমিকের জন্য একটা 1 লিখবো, আর দুটো ঘর আছে, তাহলে দুটো ঘরের জন্য দুটো শূন্য লিখবো। এটা কত আছে তোমার? দেখো 0. এখানে 0.5 আছে তোমার। ঠিক আছে, সমান সমান এটা কি লিখতে পারি? 5 আছে, উপরে 5 লিখবো, এখানে 1 দশমিকের জন্য 1 লিখবো, আর একটা ঘর আছে এই জন্য একটা শূন্য দেবো। ঠিক আছে, তাহলে 5 10, ওকে, তোমার 100-র 5 আর 1000-এর 5। তাহলে কি সংখ্যাগুলোকে আমার সমান করতে হবে। ঠিক আছে, সমান করতে গেলে আমরা কি করব? এখানে যেটা আছে সংখ্যাটা তাই লিখে দিলাম, এখানে তোমার কি হচ্ছে তোমার এখানে 1000 রেখে দিলাম। এবার আমাকে কি করতে হবে? নিচে হরগুলোকে সমান করতে হবে। তাহলে এখানে কি করব আমরা? কি দিয়ে গুণ করবো? এখানে 10 দিয়ে গুণ করলে 1000 হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, এখানে 10 দিয়ে গুণ করলে, আচ্ছা এখানে 10 দিয়ে গুণ করলে তোমার 1000 হয়ে যাবে। তাহলে এখানে উপর নিচে আমরা 10 দিয়ে গুণ করব। ঠিক আছে, 10 দিয়ে গুণ করলে কত? 5 10 হচ্ছে তোমার 50 হচ্ছে, আর এখানে কত হচ্ছে তোমার? 1000 হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, এখানে কি করবো আমরা সংখ্যাটা? এখানে আমরা 100 দিয়ে গুণ করবো আমরা। ঠিক আছে, এখানে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। তাহলে ওপরেও 100 দিয়ে গুণ করবো, সমান সমান দেখো এখানে নিচে 1000 হয়ে যাচ্ছে, 3টে শূন্য হয়ে গেল নিচে, ওপরে কত? 5 100 কত হচ্ছে তোমার? 500। এবার কিন্তু আমরা পেয়ে গেলাম, সরি এটা 3টে শূন্য হয়ে গেল, বেশি হয়ে গেল একটা শূন্য, এটা 500 হবে। তাহলে দেখো 1000 ভাগের 500 ভাগ, 1000 ভাগের 50 ভাগ, 1000 ভাগের 5 ভাগ, কোনটা বড় কোনটা ছোট বুঝতেই পারছি। এটা সবচেয়ে বড়, তারপরে মিডিয়াম, এটা তো ছোট। আমাকে ছোট থেকে বড় সাজাও বলেছে। ছোট, সবচেয়ে ছোট কোনটা? তাহলে সবচেয়ে ছোট হচ্ছে তোমার এটা, তোমার সবচেয়ে ছোট হচ্ছে তোমার কোনটা? এটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা? ওটা উত্তর লিখবো, উত্তর। তাহলে উত্তরটা কি আছে? আমার উত্তরটা আছে তোমার 0.005, এটা সবচেয়ে ছোট, তার চেয়ে বড় সাইনটা দিব এইদিকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে বড় তোমার 0.05 হচ্ছে তার চেয়ে বড়। তারপরে সবচেয়ে বড় কি হচ্ছে তোমার? 0.5। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়। হয়ে গেল ছোট থেকে বড় সাজানো।
ঠিক আছে, এভাবে অঙ্কগুলো করতে হবে। নেক্সট পরের অঙ্কে আসছি আমরা, চলো। নেক্সট কি বলছে, চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। সবাই পারবে, এটা তো আর বলার কিছু নেই কিছু। গয়েরটা তোমার এভাবে তোমার দিয়ে চাঁদাটাকে বসে একটা সেন্টার করে নেবে। চাঁদা বসে তোমার যেখানে হবে তোমার এইরকম পজিশনে আসবে তোমার, করে এটা টেনে দিলেই হয়ে যাবে, এটা 60 ডিগ্রি কোণ হয়ে যাবে তোমার। ঠিক আছে, নেক্সট হয়ে গেল। নেক্সট কি বলছে, তোমার যোগ করো। তোমার 307.50 টাকা আর 12.76 টাকা, ইজিলি নিজেরাই পারবে। তাহলে করে দিচ্ছি ঘয়ের একেরটা যোগ করো, কত হচ্ছে 307 দশমিক, ঠিক আছে 50, ঠিক আছে, আর হচ্ছে তোমার যোগ হচ্ছে তোমার কত 12.76 হয়ে গেল। যোগটা করবো আমরা, 0 সঙ্গে 6 যোগ করলে কত হয় 6 হলো, 7-এর সঙ্গে 7 5 যোগ করলে 7-এর পরে 8 9 10 11 12, তাহলে 12 কত হচ্ছে তোমার 2, হাতে আমার 1 থাকছে, একটা দিকে নিয়ে গেলাম। 7 আর কত 8, 8-এর সঙ্গে 2 যোগ করলে 8-এর পর 9 10, তাহলে 10-এর কি হলো 0 হলো, হাতে আমার 1 থাকছে, এখানে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, 3 3ই হচ্ছে, দশমিকের জায়গায় বসিয়ে দেবো, কত হলো 320.26 হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুকে শেয়ার করো। পার্ট 1টা আমি আপলোড দিয়ে দিলাম, পার্ট 2টা কালকে সকালেই তোমরা পেয়ে যাবে। এগুলো যেগুলো দিলাম ভালো করে প্র্যাকটিস করো, এগুলো থেকে কমন পেয়ে যাবে তোমরা। এগুলো যেগুলো তোমার করালাম এটা কিন্তু সব করিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এক্সামে কিন্তু ফুল মার্কস চলে আসবে। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।